আজকে আমরা জানবো সূরাতুল কাউসার 21 বার পরে একটি লেবুতে ফু দিলে কি হয়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা এই আমলটি যদি আপনি দূর থেকে করেন যে কেউ বশীকরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উত্তম আমলটি করার তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক দুনিয়ার জমিনে অনেক স্বামী আছে স্ত্রীর কথা শোনে না, স্ত্রীরা অবাগা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তাদেরকে ভরণ পোষণ দিচ্ছে না, স্বামী আরেক জায়গায় সম্পর্ক করতেছে, বিবাহ করতেছে। অনেক স্ত্রী ফোন দিয়ে বলে যে হুজুর কি করব। এই জন্য আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমলটি শিখিয়ে দিব। দূর থেকেই শুধু নাম জানলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি ভাই বোনেরা, আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি নিরিবিলি জায়গায় বসতে হবে, তারপরে আমাদেরকে আমলটি করতে হবে, কেননা আমলটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমলটি করার আমরা কখন করব? আমলটি আমরা নামাজের পরে করব, ফজরের নামাজ অথবা মাগরিবের নামাজের পরে, অর্থাৎ পাক পবিত্র অবস্থায় আমলটি করব, না হলে কিন্তু কোনো কাজে আসবে না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করার জন্য নিরিবিলি একটি স্থানে জায়গাতে আপনাকে বসতে হবে, বসে আমলটি করতে হবে, তারপরে আমলটি কাজে আসবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন এই আমলটি করবেন তার আগে সর্বপ্রথম আগে বাজারে যাবেন। বাজারে গিয়ে এক দামে 15 টাকা হোক, 20 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক দিয়ে একটি লেবু কিনবেন। ছোট হোক বড় হোক, একটি লেবু আপনারা কিনে নেবেন। নেওয়ার পরে আপনারা বাড়িতে আসবেন। আসার পরে ফজর অথবা মাগরিবের নামাজের পরে আপনি মসজিদেও আমলটি করতে পারবেন, নিরিবিলি আপনার বাসাতে কোনো জায়গাতে যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না সেখানেও আপনি আমলটি করতে পারবেন। তারপরে আপনি আপনার বন্ধুর বাসায় আমলটি করতে পারবেন, যে কোনো জায়গায়। আপনারা যখন নিরিবিলি স্থানে বসবেন, বসার পরে নামাজের মতো করে বসবেন, আত্তাহিয়াতুস সুরতে বসার পরে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফার শুধু মুখে বললে হবে না, ইস্তেগফার শব্দের অর্থ আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। এই ইস্তেগফার করতে গেলে 3টি শর্ত লাগে। 1 নাম্বার, আপনি যে গুনাহ করেছেন এই গুনাহকে ফুল স্টপ করে দিতে হবে, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং আপনি যে গুনাহ করতেছিলেন সেই গুনার ধারে কাছে আর কখনো যাওয়া যাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে প্রথম মাপ চেয়ে নেব। আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আমলটি যখনই করবেন তখন কিন্তু 100% বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। এক চুল পরিমাণ বিশ্বাস যদি আপনার অন্তরে কম থাকে, আমলটি কোনো কাজে আসবে না, কেননা বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলতেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা অসুস্থ হবাই, কোরআন থেকে তোমাদের চিকিৎসা হবে। তোমাদের গায়ে জ্বর আসবে, কোরআন থেকে তোমাদের চিকিৎসা হবে। তোমাদেরকে জিনে ধরবে, ভূতে ধরবে, পরিয়ে ধরবে, তোমাদের কথা কেউ শুনবে না। কোরআন থেকে A to Z, টপ টু বটম, কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআন থেকে সমস্ত কিছু হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা খুঁজে নিতে জানি না। আল্লাহ তাআলা বললেন কোরআন থেকে সমস্ত কিছু হবে, আর আমরা কি করি? তাবিজ করি। স্বামী কথা শোনে না, তাবিজ করি, কবিরাজের কাছে যাই, মাজারে যাই, মানত করি। আমার সন্তান কথা শোনে না, মানত করি, মাজারে যাই, দরগাতে মানত করি, বিভিন্ন জায়গাতে মানত করি। কিন্তু কোরআন দিয়ে আপনি একটি চিকিৎসা করে দেখেন, আপনার সমস্ত চিকিৎসা, সমস্ত রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি না। যে আমরা মানুষকে যতটুকু বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে ততটুকু বিশ্বাস করি না। এই জন্য আমাদের এই দুর্দশা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি কেন করবেন? আমলটি আপনি এই জন্যই করবেন, মা বোন আছে তাদের স্বামী তাদের কথা শোনে না, অনেক ভাইরা আছে তাদের বউ তাদের কথা শোনে না, পর্দার কথা বললে পর্দা করে না, ডান দিকে যাইতে বললে বাম দিকে যায়, বাম দিকে যাইতে বললে ডানে যায়, সোজা যাইতে বললে উপর দিকে চলে। মেয়েদের অভ্যাস সেটা, বা পুরুষদের অভ্যাস এরকম। তো এই জিনিসটা ঠিক করার জন্য আপনাকে কোরআনের শরণাপন্ন হতে হবে।
কোরআনের কাছে যতক্ষণ না আসবেন এই জিনিসটা ভালো হবে না। কেননা আপনি আপনার স্বামী, আপনি ঘরে বউ রেখে আরেক জায়গাতে প্রেম করে, এটা আপনি জানতে পারছেন কিন্তু কিছুই করতে পারতেছেন না। আপনার জন্য আজকের এই ভিডিওটি। তো আপনি কি করবেন? নিরিবিলি জায়গাতে বসে ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করে নেবেন। 3 বার পাঠ করে নেওয়ার পরে আপনারা দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে 3 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে ছোট্ট একটি আল্লাহ তাআলার নাম আছে, নামটি বলবেন। সেই নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে 3 বার পাঠ করবেন যে আল্লাহ আপনি আমাকে দেন, আপনি আপনার রহমত আমার উপর বর্ষিত করেন। 3 বার যখন পাঠ হয়ে যাবে তখন আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। লেবুটি সামনে নেবেন, নিয়ে চোখ দুইটা বন্ধ করে পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলবেন, লেবুতে একটা ফু দিবেন, ফু দিবেন একটা। আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলে আবার লেবুতে ফু দিয়ে নেবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে নেওয়ার পরে আবার ফু দিবেন। এইভাবে 21 বার পাঠ করবেন। 21টা দম, 21টা ফু লেবুতে দিবেন। দেওয়ার পরে আবার 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ। মনে রাখতে হবে 100% বিশ্বাস, বিশ্বাসের কোনো কমতি থাকা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দিন। মনে রাখবেন আমলটি শেষ হওয়ার পরে আপনারা মনে করবেন, আপনি আপনার স্ত্রীর জন্য যদি করে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রী কথা শোনে না, আজ থেকে যেন আমলটি করতেছি আমার স্ত্রী আজকে থেকে কথা শোনে। আর যদি স্বামীর জন্য করতে চান তাহলে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমার স্বামী কথা শোনে না, আমাকে রেখে আরেক জায়গায় সম্পর্ক করে আমার সন্তানের খরচ দেয় না, আল্লাহ আজকে থেকে যেন আমার স্বামী আমার কথা শোনে। এইভাবে বলে আবার 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নামাজের ভিতরে যে দরুদটি পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন হয়ে যাবে তখন আরো 2টা ফু লেবুতে দিবেন, বলে আপনারা ফু দিয়ে ওখান থেকে উঠে যাবেন, গিয়ে একটা বটি বা একটা চাকু যে কোনো কিছুই হোক বা একটা দাও হাতে নিয়ে লেবুটা 2 ভাগ করবেন, মাঝখান দিয়ে 2 ভাগ করবেন। মনে রাখবেন 2 ভাগ ভাগ করার পরে 2 টুকরা লেবু, একটা ছিল 2টা হয়ে গেল 2 ভাগ করার পরে 2 টুকরা লেবু যে কোনো একটি গোরস্থানে বা একটি কবরের পাশে গিয়ে, কবরের ডান পাশে একটা বাম পাশে একটা পুঁতে রাখবেন মাটির ভিতরে। কারো যদি কবর না থাকে, অনেকে শহরে থাকেন গোরস্থানে যাইতে ভয় করে, তারা কি করবেন, তারা মাটিতেই পুঁতে রাখবেন, এক জায়গায় নয় 2 জায়গায় 2টা পুঁতে রাখবেন। মনে রাখতে হবে লেবু যত তাড়াতাড়ি পচবে আমলটি তত তাড়াতাড়ি কাজে আসবে, এমন জায়গায় পুঁতে রাখতে হবে। যদি গোরস্থানে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি ফল আসবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা এইভাবে করে দেখুন, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত ফরিয়াদ শুনবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এইভাবে যদি আপনারা আমলটি করতে পারেন 100% বিশ্বাস নিয়ে, কারণ কালেমে শাহাদাত আমরা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা শাহাদত পড়েছি কেন? আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, নবীর প্রতি বিশ্বাস এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। যতক্ষণ পর্যন্ত আপনি পুরো বিশ্বাস না নিয়ে আমলটি করবেন কোনো কাজে আসবে না। সর্বশেষে আপনাদের জন্য ফ্রি একটি টিপস দিয়ে যাই, এই আমলটি করলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই আমলটি ধরবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন। ততক্ষণ আপনারা আমলটি করেন এবং ফজর মাগরিবের নামাজের পরে করলে ফল বেশি আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটু শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।